ফিরে এলাম বিরতির পর। ধূপগুড়ির হোগলাপাতার 6 মাস আগেই সেই ভয়াবহ বন্যা স্মৃতি আজও তাজা। জলঢাকা নদীর বাঁধ ভেঙে তলিয়ে গিয়েছিল গোটা গ্রাম, ভেসে গিয়েছিল কত মানুষের স্বপ্ন। সময় পেরিয়েছে, কিন্তু বদলায়নি ছবিটা। এখনো খোলা আকাশের নিচে দিন কাটছে বহু পরিবারের। ক্ষতিপূরণ মিলেছে, কিন্তু অভিযোগও উঠেছে। আর তার মাঝেই জমে উঠেছে ভোটের রাজনীতি। ধ্বংসস্তূপের মাঝেই উঠছে বিভিন্ন দলের পতাকা। তবুও গণতন্ত্রের ওপর আস্থা হারায়নি স্থানীয়রা। ভোট দেবেন এই আশা নিয়েই এবার কি বদলাবে তাদের ভাগ্য? ঠিক যে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, হোগলাপাতার এই সেই বাঁধ, যেই বাঁধ কিন্তু ভেঙে গিয়ে গোটা গ্রামটা, যে ছবি এই মুহূর্তে চিত্র সামনে দেখানোর চেষ্টা করছে, এখনো পর্যন্ত এই গোটা গ্রামের যা পরিস্থিতি, এখনো পর্যন্ত কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি এই গ্রাম। এবং আমরা এই মুহূর্তে যে বাঁধের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, এই বাঁধ নির্মাণকে কেন্দ্র করে কেন্দ্র রাজ্য কিন্তু একাধিকবার সংঘাতের ছবি আমরা তুলে ধরেছিলাম এবং দেখেছিলাম এই বাঁধ নির্মাণকে কেন্দ্র করে কিন্তু একাধিক অভিযোগ উঠে এসেছিল। এবং ঠিক পিছনে ঘোরালে যে ছবিটা দেখা যাবে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে এই বাঁধ নির্মাণকে কেন্দ্র করে টাল বাহানা মানছি না, মানব না, একাধিক স্লোগান। এই বাঁধের মধ্যে এই মুহূর্তে বেশ কয়েকজন এসে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। যেটা বলছিলাম যে এটাই তো ভেঙেছিল, তাই না? মানে সেই সময়টা কি অবস্থা, না বর্তমান কি অবস্থা? এলা ধরো যে তোমার এই যে দিছে তোমার মতন মানুষগুলা খাবার দাবার, এখনো কিন্তু ওইগুলো দিয়ে আমরা চলেছি। আমার কোনো কিন্তু এলা আবাদ বাড়ি কিচ্ছু নেই, সব বালু কুড়ি আছে। কিন্তু দেখা যাচ্ছে আপনি তো আজকে উঁচু জায়গায় আছেন, এটা তো ভেঙে ভেঙে ভাঙা ছিল। হ্যাঁ, এটা তো ভাঙা ছিল। এটা কি নির্মাণ করতে? খালি এইটুক জায়গায় এরকম ভাঙা কতগুলো আছে? আরো 3টে আছে। আরো 3টা আছে। এই এক জায়গা, আবার ওই যে আরো আগে আরো 2টে জায়গা আছে। কি মনে করছেন এই বাঁধের কাজ কি মানে ঠিকঠাক হয়েছে? এখন কি এটা বন্যা হলে এটা ভাঙতে পারে? এটা না বন্যা হলে ভাঙে যাবে, বালুর বাঁধ। মানে এটা শক্তি হয়নি না, এটা তো রেলের কাজ। এটা তো এলের কাজ। কোন সরকারি আধিকারিক আসছে? আইসিতে দেখি না যাচ্ছে। কোটি কোটি বাড়ি ঘরের টাকা পয়সা, বাড়ি জিনিসপত্র, ঘর 4-5টা ঘর, কোটি কোটি টাকার জিনিসপত্র, পায়খানা বাথরুম ভাঙিয়ে আছে, কোটি কোটি টাকার। মানে বর্তমানে দাঁড়িয়ে আপনার এখানে শুধু বাঁধটা আগে করা হোক, তাই তো? আমরা চাচ্ছি যে বাচ্চা আগে তাড়াতাড়ি তৈরি হোক, যাতে আমরা পরে জীবনগুলো বাঁচি আর কি। মারাই যেতাম আমরা, পাবলিক যদি না দাঁড়াইতো না বাপের কাছে। পাবলিকে বহুত কিছু করছে আমাদের জন্য, খাওয়ার থেকে চাল ডাল থেকে সবকিছু, কাপড় চোপড় সবকিছু। বর্তমানে তো আমাদের অবস্থা একটু খারাপই, কারণ বাঁধের কাজ এখনো হয়নি। তো আমরা যখন ঝড় বৃষ্টি আসে, তখন আমাদের খুবই দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়, কারণ এই বাঁধটা যদি মজবুতভাবে বাঁধা হয়, যাতে দ্বিতীয়বার আমাদের বাঁধের মানে বন্যায় ভেসে যেতে না হয়, এটাই আমরা চাই। আর একটা বিষয় হচ্ছে যেটা যে আমাদের ভিটে বাড়িগুলো উচ্ছেদ হয়ে যে খাদ হয়ে জলে পুকুরে পরিণত হয়ে গেছে, সেই জায়গাগুলোকে যদি ভরাট করে দেওয়া হয়, তবেই আমরা সেখানে বাড়ি হোক, ঘর হোক বা ছাপড়া হোক, তুলে থাকতে পারতাম। এটুকুই আমাদের দাবি সরকারের তরফ থেকে। তো আমরা চাই যে জায়গাগুলোতে আমাদের ভরাট করে দেওয়া হয়, তবে ঘর করে থাকতে পারতাম এই জায়গাটা, এটুকুই দাবি। আর একটা বিষয় হচ্ছে, আগে আমাদের জানানো হয়েছিল যে সরকারের তরফে 6 মাস পর্যন্ত মানে রেশন দেওয়া হয়, সেই রেশনটা কিন্তু আমরা পাইনি। ফার্স্ট টাইম একবারই দিয়েছিল, তারপরে আর দেওয়া হয়নি। বললাম যে সামনেই তো ভোট দিতে জানেন? ভোট তো গণতন্ত্রের অধিকার, ভোটটা দিতে হবে, ভোটটা তো নষ্ট করা যাবে না। ভোট যেহেতু এটা অধিকার, ভোটটা দিব অবশ্যই, ভোট আমরা নষ্ট করবো না। कितना वक्त लग सकता है अभी? अभी तो 4-5 महीना लगेगा। 4-5 महीना लग जाएगा। और बारिश के होने से क्या तकलीफ हो रहा है? बारिश होने से तो काम बंद हो जाएगा। बंद हो रहा है। बारिश में कैसे काम करेगा? काम तो नहीं होगा ना बारिश होने से। এই যে যেভাবে এই মুহূর্তে এই বাঁধটা নির্মাণ করা হয়েছে, এই বাঁধ নির্মাণ নিয়েও কিন্তু অভিযোগ রয়েছে, কারণ বালি দিয়ে এই বাঁধ নির্মাণ করা হয়েছে, যে কোনো মুহূর্তেই ভেঙে গিয়ে আবারও কিন্তু সেই রাতের ভয়াবহ ছবিটা পুনরাবৃত্তি হতে পারে। তারা চাইছেন একেবারে স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক। তবে এই গ্রামে ঢুকে যে ছবিটা ধরা পড়ছে, শুধুমাত্র এই একটি মাত্র ভাঙ্গন, যেই ভাঙ্গনটা কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে মেরামত না করা হলো, বালি দিয়ে কিন্তু আপাতত মেরামত করা হয়েছে। এরকম আরো 3টি ভাঙা জায়গা রয়েছে, অর্থাৎ 3 জায়গাতে বাঁধের কিন্তু ভাঙ্গন রয়েছে, এবং সেটা তারা দ্রুত চাইছেন যে সেটা পুরো পরিপূর্ণভাবে সেই যে নির্মাণ করা হোক। তারা কেন্দ্র বা রাজ্য সরকারের প্রতি তারা কোনো রকম অভিমান করছে না, রাগ অভিমান তাদের নেই, কিংবা তারা তাদের প্রতি কোনো রকম অভিযোগও করছে না। তারা চাইছে তাদের এই সার্বিক সমস্যার সুরাহা করা হোক। এখানে শাসনে রয়েছেন রাজ্য সরকার, এখানে অনেক বিভিন্ন ওরা কিন্তু
আজকে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলেন, কিন্তু জনগণকে প্রতিশ্রুতি দেওয়ার পরে আজ পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে ওনারা কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি। তার জন্য আজ কলাপাতার মানুষ আজকে একটা বড় সংকটের মাধ্যমে পড়ে রয়েছে। এই বাঁধ মানে ওরা বলছে যে মানে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে বাঁধের কাজটা পুরোটা কেন্দ্র সরকারের। দেখুন, কেন্দ্র সরকার থাকতে পারে, রেল ডিপার্টমেন্ট থাকতে পারে, কিন্তু আমাদের যেহেতু ধূপগুড়ি আপামর জনসাধারণ এখানে উপর নেতৃত্ব রয়েছেন, যারা মনে করেন নেতৃত্ব দিয়েছেন তৃণমূলের, যে আমাদের এমএলএ সাহেব রয়েছেন, জেলা পরিষদ ম্যাডাম রয়েছেন, আরও আমাদের বিডিও সাহেব রয়েছেন, এডিও সাহেব রয়েছেন, জয়েন্ট বিডিও রয়েছেন, সবারই সহযোগিতার প্রয়োজন আছে। ওখানে যখন বন্যা হয়, বন্যা হওয়ার পরে যে তাবিটা করা হয়, সেখানে পরবর্তী ক্ষেত্রে যেটুকু আমরা জানি ওই এলাকার মানুষকে ঘরের টাকা তাদের বরাদ্দ করা হয়েছে, কিন্তু যে বানটা আছে সেই জমি যে আশেপাশে সেটা হচ্ছে বানটা হচ্ছে রেল দপ্তরে। এবার রেল দপ্তর বান যতক্ষণ না করতে পারছে, সেই এলাকার মানুষের যে জায়গাটা বসবাস করতো, যে জায়গাটা খাল হয়ে আছে, সেটা কিন্তু পূরণ না করা পর্যন্ত কিন্তু সেই সমস্যাটা কিন্তু মিটবে না। আমরা রেল দপ্তরকেও জানিয়েছি, রেল দপ্তরকেও আবেদন করেছি, রেল দপ্তরকে বলা হয়েছে যে এটা আপনারা দ্রুততার সঙ্গে কাজটা করে দিন, তাহলে এই গরিব মানুষগুলো আর তাঁবুর তলে থাকবে না। রেল দপ্তর দেখছি বলে টেন্ডার করতে হবে, অমুক করতে হবে, সার্ভে করতে হবে, এই বলে তার বাহানা করে রাখছে। স্বাভাবিক কারণে দেখুন আর কিছুদিন পরে আবার একটা বন্যা আসবে, বর্ষা আসবে, সেই সময় যদি এইভাবেই থাকে, স্বাভাবিক কারণেই কিন্তু সেই মানুষগুলো আরো দুর্ভোগের কবলে কিন্তু পড়বে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই রেল দপ্তরকে এবং আমাদের সরকারকে মাধ্যমেও রেল দপ্তরকে অনুরোধ করছি দ্রুততার সাথে যেন তাদের ঘরে মানে ওই বাঁধের কাজটা শুরু হয়ে যায়। তৃণমূল মানেই চোর। এবার তৃণমূল ক্ষমতায় ছিল, এখনো তৃণমূল সরকার সেই ক্ষমতায় আছে। যখন ওখানে বন্যায় ভয়াবহ দুর্গতি অবস্থা লোকেদের হলো, যে সাহায্য করার দরকার ছিল, এমনকি আমাদের যে ঘরগুলো সেখানে নদীতে ভেসে গেছে, এবং কি পশু পাখি যা ছিল গৃহস্থ সমস্ত নষ্ট হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে। সেই সাহায্যের নাম করে টিএমসির বিধায়ক, টিএমসির নেতৃত্ব যারা আছে, তারা কাটমানি খেয়েছে, চুরি করেছে। এখন যে এই যে বিধায়ক, টিএমসির বিধায়ক ছিলেন বলবো, সেই বিধায়ক যে প্রচারে যাবে, নতুন করে আবার তিনি প্রার্থী হয়েছেন টিএমসির থেকে, তার মুখ নেই, লজ্জার ব্যাপার। কি করে যাবে? সাধারণ মানুষ তাদেরকে ফিরিয়ে দিচ্ছে, ঢুকতে দিচ্ছে না। এটা আমরা বলবো আমাদের ধূপগুড়ির লজ্জা। বিধায়ক যিনি হয়েছেন, ধূপগুড়ির লজ্জা ছাড়া আর কিছুই না। এই সব মিলিয়ে ভোটের বাজারে একদিকে রাজনীতির উত্তাপ, অন্যদিকে এই অসহায় মানুষদের দুঃখ দুর্দশার ছবি। সব মিলিয়ে আদতে এই সমস্ত মানুষগুলোর পরিষেবা কবে ফিরে আসছে এবং এই মানুষগুলো কবে স্বাভাবিক ছন্দে ফিরে আসছে, সেটাই কিন্তু এখন দেখার। জলপাইগুড়ির হোগলাপাতা থেকে ক্যামেরায় আর্থিক দত্তর সঙ্গে সানি, সময় কলকাতা।